হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের HTML এ মাল্টিমিডিয়া কিভাবে ইউজ করা হয়। তার আগে আমরা দেখে নেই যে HTML এ মাল্টিমিডিয়া কি কি ফরম্যাট ইউজ করা যায়, ফাইল ফরম্যাট। তো দেখো এখানে আমরা এমপিইজি, এভিআই, ডব্লিউএমভি, কুইক টাইম, রিয়েল ভিডিও, ফ্ল্যাশ, ও ডাবল জি, ডব্লিউইবিএম, এমপিএজি4 অর এমপি4। ঠিক আছে, তো দেখো এখানে যে এই যে ফরম্যাট, এটা যে ফাইলের লাস্টে যে ফাইলের এক্সটেনশন আছে সেটা হবে ডট এমপিজি আর ডট এমপিইজি। এভিআই ফাইল ফরম্যাট হয় ডট এভিআই, ভিএমভি এর ফাইল ফরম্যাট হয় ডব্লিউএমভি, কুইক টাইম ডট এমওভি, রিয়েল ভিডিওর হয় আরএম, তারপরে রিয়েল ভিডিওর ফাইলের এক্সটেনশন হয় ডট আরএএম, ফ্ল্যাশের হয় এসডব্লিউএফ, তারপরে ফ্ল্যাশের এফএলভিও হয় ডট ও ডাবল জি, ওয়েব এম এর হয় ডব্লিউইবি স্টোয়াতের এম, এমপিজি ফরম্যাট হয় এমপি4। ঠিক আছে, তো দেখো এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে এমপিজি ফরম্যাট, এটার আমরা সাধারণত যখন আমরা এক্সপার্ট গ্রুপ ইউজ করতে চাই, দা আমাদের যে বর্তমান ওয়েবসাইট সবচেয়ে পপুলার ফরম্যাট হলো এমপিইজি। ঠিক আছে, আর এভিএ বলতে বোঝায় অডিও ভিডিও ইন্টারলিভ। ঠিক আছে, তো এটা দেখা যায় যে মাইক্রোসফট তৈরি করছিল ক্যামেরা এবং টিভি হার্ডওয়্যারের জন্য ইউজ করা হয়, উইন্ডোজ কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ব্রাউজারে ইউজ করা হয়। তারপর ডব্লিউএমভি আছে উইন্ডোজ মিডিয়া ভিডিও, এটা উইন্ডোজে ইউজ করা হয়। তারপরে আছে আমাদের কুইক টাইম, ডেভেলপ করে অ্যাপেল। ঠিক আছে, এগুলো ম্যাক কম্পিউটারে সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে আছে রিয়েল ভিডিও, রিয়েল ভিডিও সাধারণত ব্যান্ডউইথ নিয়ে কাজ করে ভিডিও স্ট্রিমিং এর জন্য। তারপরে ফ্ল্যাশ আছে, এটা ম্যাক্রোমিডিয়া তৈরি করছে। তারপর একটা আছে ওজিজি, যেটা ডেভেলপ করছে জিফ। ঠিক আছে, এটা এইচটিএমএল সাপোর্ট করে সাধারণত। তারপর ডব্লিউইবি এম মজিলা ইউজ করছে, অপেরা ইউজ করছে। তারপরে অ্যাডোবি, গুগল। ঠিক আছে, সবাই সবচেয়ে বেশি ইউজ করছে এটা। আর এমপি4 সাধারণত জানোই, এমপি4 সবচেয়ে বেশি ইউজ করা হয় বর্তমানে। আমাদের এক্সপার্ট গ্রুপ ছিল যারা সবাই এটা ফার্স্ট ইউজ করছে, যেরকম আমাদের বিভিন্ন ব্লগিং সাইট যেরকম ইউটিউব। ঠিক আছে, ভিডিও ব্লগিং সাইট। তারপরে আছে ভিডম্যাট, বিভিন্ন ভিডিও যে সাইট গুলো আছে এগুলো সাধারণত ফাইল গুলা সাপোর্ট করে। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে আমাদের কোডটা কাজ করে এই HTML এর ক্ষেত্রে। তো দেখো এখানে যদি আমরা চাই যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা একটা লিংক নেব, লিংকটা বসাই দেবো আমরা এই জায়গায়। আমাদের ওই একটা ফ্রেম নেব, আই ফ্রেম, ওটার মধ্যে আমরা উইডথটা আর হাইটটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, আমি 420 দিলাম। আমরা চাইলে এখানে মনে করো 480 দিতে পারি। 345-এর জায়গায় মনে করো আমরা 365 দিতে পারি। ঠিক আছে, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তারপরে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও লিংক দিতে চাই যে কোনো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, ধরো একটা ভিডিও লিংক খুব ভালো লাগছে যেটা আমরা আমাদের ওয়েবসাইট ইউজ করবো ইউটিউব থেকে, তখন আমরা কি করবো, আমাদের ইউটিউবের লিংকটা বসাই দেবো। দেখো আমরা ইউটিউবের লিংকটা বসাই দিচ্ছি। ঠিক আছে, তা এই জাস্ট দুইটা লাইনের জন্য আমাদের সহজ হয়ে গেছে আমাদের ওয়েবসাইট তৈরি করা। ভিডিওটা আর আমাদের আলাদাভাবে কিছু তৈরি করা লাগে না, জাস্ট আমরা ইউটিউব থেকে ডিরেক্টলি ভিডিওটা নিয়ে বসাই দিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা রান করি, চলো। দেখো আমরা রান করে দিলাম। ঠিক আছে, আমরা রান করে দিলাম, আমাদের সাইটটা চলে আসছে। দেখো এই যে এই যে এটা আমরা দিছি সাইটটা, এই সাইটটা চলে আসছে। আমরা ফুল ভিডিওটা চাই না, এখন জাস্ট চাইছি কি আমাদের 365 বাই 465 এই সাইজের একটা আমরা জাস্ট বানাই নিলাম। ঠিক আছে, তো আমরা চাইলে বড় করে নিতে পারি, তুমি একটু ফুল স্ক্রিন নিতে পারো, অথবা 4K নিতে পারো। যদি যত বেশি হবে, বড় হবে ভিডিওটা, তত আমাদের ভিডিওটার রেজলিউশন কমে যাবে, তত ছোট হবে রেজলিউশন তত বেশি থাকবে। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছে মতো এইভাবে আমাদের মাল্টিমিডিয়া ইউজ করতে পারি। ঠিক আছে।